ভিডিওটা অনেক আগে বানানো উচিত ছিল, 2-3 দিন পার হয়ে গেছে তারপর ভিডিও বানাচ্ছি। আসলে পরীক্ষা দিতে যাওয়া আসার যে অবস্থা হয়েছে এটা ঠিক হতে এখনও সময় লাগতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিসিএস এর প্রশ্ন, 49তম বিসিএস এর প্রশ্ন, আবশ্যিক বিষয়। আসলে প্রশ্ন দেখার পর যেটা মনে হবে সেটা হচ্ছে যারা চশমা চোখে কম দেখছে তাদের অনেক সমস্যা হয়েছে প্রশ্ন দেখতে। প্রথমে তো আমি যখন গেলাম হলে, তো সেইখানে কিন্তু গিয়ে যখন আমার প্রশ্ন দেয়া হলো তখন আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার মাথা ঘুরতেছিল, বমি বমি লাগতেছিল, কারণ জার্নি করে যাওয়ার পর ওই অবস্থা। তার মধ্যে গরম ছিল, মানে একটু দেরি করে গেছিলাম, তাড়াহুড়া করে উঠছি তালার উপরে, 3 তালায় সিট ছিল। তো উঠার পরে এরকম কিছুক্ষণ বসে থাকার পরেও মানে আমার শরীর ঠিক হচ্ছিল না। পানির বোতল নিয়ে গেছিলাম, ভাগ্যিস একটু পানি খাইলাম। তো তারপরে প্রশ্নটা যখন দিল, তো মানে আমি দেখতে পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ পর যখন প্রশ্ন দিল দেখলাম, দেখার পর মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ এই প্রশ্নের আসলে কোথা থেকে করছে, কীভাবে করছে কিছুই বুঝতেছি না। 47তম কি কঠিন, এটা তো আরও কঠিন লাগছে। তারপরে এক সাবজেক্টিভ বিষয়, কি পড়বো কি না পড়বো, কি আসবে কি সমাচার, এই একটা অন্ধকারের মধ্যে পড়াশোনা এক করতে গিয়ে আমি এদিকের প্রিপারেশন নিতে পারি নাই। তো আসলে কি বলবো, অনেকে অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে, অনেকে নাকি 3-4টা বই শেষ করে ফেলছে, আবার অনেকে আরও কি করছে আল্লাহ জানে। শুধুমাত্র সাবজেক্টিভের উপরে তারা হচ্ছে 3-4টা বই শেষ করছে। আমার একজন পরিচিতের সাথে দেখা হয়েছিল, তাই বলছে। তো আমি অত পড়াশোনা করতে পারি নাই। তো তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে আবশ্যিক যে বিষয়টা, এটা কিন্তু অনেক কঠিন হয়েছে, তার ভাঙ্গা চাইতেও অনেক কঠিন হয়েছে। এটা মনে হয় কি ভাঙ্গা আল্লাহ জানে। তো এই কোনো নতুন নাম থাকলে বলবেন। সাবজেক্টিভ মোটামুটি সহজই হয়েছে, আমার কাছে সবগুলাই সহজ মনে হয়েছে। ভালো করে পড়লে 100টা প্রশ্ন 100টাই পারা সম্ভব ছিল বলে আমি মনে করি। কিন্তু এখানে আবশ্যিক বিষয়ে যে ভালো করবে সেই কিন্তু টিকতে পারবে। তো এরপরে আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো 50তম যে সার্কুলার হবে এবং 50তম কীভাবে প্রিপারেশান নেবেন, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রশ্নের ভেতর থেকে প্রশ্ন পড়তে হবে, তা না হলে কিন্তু আমরা পারবো না। নতুন নতুন টপিকস কিন্তু দেয় নাই, এরা টপিক্সের ভেতর থেকে, জানা প্রশ্নের ভেতর থেকে এরা প্রশ্ন করছে। এজন্য আমাদেরকে আরও ডিটেলসে পড়তে হবে, এসব ছোটোখাটো পড়াশোনা করে হবে না। যারা হচ্ছে ভাষা পড়াশোনা করছেন তারা তো একবারেই গেছেন। তো বেশি পড়াশোনা করেও লাভ হচ্ছে না, এখানে স্মার্ট পড়াশোনা করতে হবে এবং ডিটেলসে জানতে হবে, এটাই হচ্ছে মেন কাহিনী। আর 50তম জন্য কিভাবে পড়বেন এ বিষয়ে পরবর্তীতে আমি ভিডিও বানাবো। অবশ্য আমি নিজেও শকিংয়ের মধ্যে আছি যে কিভাবে কি পড়বো, কোথায় কি সমাচার, কী বই পড়লে বোধহয় কমন পাবো, কোথা থেকে কী আসছে। তো একটা জিনিস আমি বুঝছি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিনিয়ত যে পেপার সম্পাদকীয়, এটা জিনিসটা পড়া দরকার। এবং যে বিষয়গুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও যেগুলো হচ্ছে বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করে, এগুলো বিষয় দেখলেও আসলে হবে অনেকটা। তো হচ্ছে এরকম ডিটেলসে। আর আমার মনে হয় প্রিপারেশন নিয়ে কখনো পাশ করা সম্ভব না। যেটা প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে রিটেন টাইপস প্রিপারেশন নিতে হবে, তাহলে দুইটাই পারা সম্ভব। তো ভিডিওটা আর বড় করতেছি না, এটাই বলতে চাচ্ছি, বিসিএস তার প্যাটার্ন চেঞ্জ করছে, নদী আসলে পথ বদলাই ফেলছে। তো এখন আমাদেরও পথ বদলাইতে হবে, পথ নতুন ধরতে হবে, কিন্তু পথ কি ধরতে হবে সেটাই হচ্ছে মেন কথা। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে আমরা অবশ্যই পথ দেখা দিতে সাহায্য করবো আপনাদেরকে।